নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ানস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তিয়ান আমাকে হেল্প করে দিল। কি করে হেল্প করে দিয়েছিস বাবু? পূজা। হ্যাঁ, পুজো করেছে তিয়ান। আমি এখনো স্নান করিনি, তো তিয়ানকে স্নান করে দিয়েছি। স্কুল থেকে এসে ও স্নান করলো। এবার আমি বললাম স্নান টান করে বাবু আমাকে একটু পুজোটা করে দিত, কালকেও বলেছিলাম। তো ও আবার কালকে যেহেতু পুজোটা করেছে, তো আজকে ওটা শিখে গেছে কিভাবে কি করতে হয়। ও নিজেই করতে পারছে, আর নিজেই আমাকে স্নান টান করে বলছে আমি পুজোটা করবো। আরাম কর, তাহলে তো ভালোই হয় আমার, না বাবু? এখন তিয়া স্নান টান করে এবার পুজোটা করে নিল। এবারে আমরা কি করব বলো? এদিকে ফ্রেন্ডদের দিকে বলো, এবার কি করব? আগে চলুন তিয়ানের পুজোটা দেখে নিন, কিভাবে তিয়ান আজকে পুজো করলো। না বাবু, ওর ইচ্ছা আজকে পুজো করবে, ও পুজোই করুক আজকে। চল দেখি। ওখান থেকে কেন, নিচেই নেমে হবে। নিচে নামো, নামো, নিচে নামো। হ্যাঁ, নাও, ধুয়ে নাও। রাখতে কেন হবে, এখানেই ধো। আমি এই যে এটা চালিয়ে দিচ্ছি না, রাখতে হবে না, এমনি এমনি করে ধো না হাতটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল। চলো এবার ওপর থেকে জল নিয়ে নাও। বাবা এ নাও। হ্যাঁ হয়ে গেছে, অল্প অল্প ফেলে দাও, অল্প অল্প ফেলে দাও, ভর্তি নিও না। হ্যাঁ হয়েছে। আচ্ছা এসো, আস্তে করে নাবো। পড়েই গেল। দাও আমি ধরি। হ্যাঁ, ধরা যাবে না। চলো এই যে নাও। আর বাটিটা ফেলে এলে। হ্যাঁ, গ্লাসের জলটা আবার ফেলো না। চলে এসো। কেমন করে ধরেছি রে। আমি ইয়ে নিয়ে আসি, দাঁড়াও, লাইটটা দিই। হ্যাঁ দেখি। হ্যাঁ, এবার কি করবে? নিচ থেকে প্রসাদ বের করো। আগে প্রসাদ বের করতে হয়। খুলতে পারছো না? জোর করে খোলো। আবার খোলো। এইদিকে এইদিকে। হ্যাঁ, এই যে ধূপকাঠি। ধূপকাঠিটার মধ্যে আর নেই, ওটা ফেলে দাও। বাঁ হাতেটা ওর মধ্যে দাও, ম্যাচ ধরিয়ে দিই আমি। খালি এটা দিয়ে ধূপকাঠি ধরানো যায়, ম্যাচটা না দিলে? ধরাও। তুমি একভাবে ধরে থাকো, আমি এরম করলেও ধূপকাঠিটা জ্বলবে না। হ্যাঁ, একটু দাঁড়াও। হ্যাঁ, এবার নাড়াও, তাহলে ইয়ে হয়ে যাবে। হুম, হুম, রাখো ঘন্টাটা। এবার ধূপকাঠিটাও রেখে দাও। হয়ে গেছে, পরে না, ব্যাস। এবার বলো, এখানে কাছে আসো, কাছে এসে নম করো ঠাকুরকে। ও আর পুজো কি করবে? পুজো করতে করতে খেলা শুরু করে দিয়েছে। ওই ধূপকাঠির যে ধোঁয়াগুলো উঠছে সেটা দেখতে ভাল লাগছে, আর ওগুলোকে ধরার চেষ্টা করছে। এই পুজোটা করে আমার ছেলে আমাকে অনেকটা সুবিধা করে দিল, কারণ আমি তিয়ানকে খাইয়ে দাইয়ে এবারে সব কিছু করে আমি যখন স্নান করে পুজো করতে যাই তখন মোটামুটি 2:30-3টে বেজে যায়। তো এখন পুজোটাও করে দিচ্ছে, তাহলে আমার আর অসুবিধা হবে না।
আর আমি তাড়াতাড়ি করে নিতে পারবো। আর আসল কথা, ফুল আমার আজকে ফুল শেষ হয়ে গেছে, তো সেই জন্য ফুলটা আমি দিতে পারিনি। অত ফুল টুল না দিলেও হবে, কারণ এই ছোট্ট ঠাকুরমশাই যে পুজো করছে সেটাতেই ঠাকুর সন্তুষ্ট হয়ে যাবে, আর ফুল একদিন না দিলে কোনো ব্যাপার নেই। আজ ওকে একটা গীতার শ্লোক শেখানোর চেষ্টা করছি, জানি না কতদিনে ও মানে পুরোটা আয়ত্ত করতে পারবে। আমি যখন খুব ছোট ছিলাম আমার দাদু আমাকে এই শ্লোকটা শিখিয়েছিল। আজ এই শ্লোকটা যখন আমি ওকে বলছি আমার দাদুর কথা খুব মনে পড়ছে। বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপ নার্থায় সম্ভবামি যুগে যুগে নমো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল পুজো তিয়ানের। কি শুরু টিভি? বাইরে টানা বৃষ্টি হয়েই চলেছে, বাপরে বাপ, পাগল হয়ে গেলাম। দিন নেই রাত নেই, সব সময় শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর এই বৃষ্টিতে আমার গাছের যে টবের মাটিগুলো সেগুলো ভেজা থেকে যাচ্ছে, আর গাছের গোড়াগুলো পচে যাচ্ছে, তাই জন্য মরেই যাচ্ছে। দেখুন আমার তুলসী গাছটার কি অবস্থা, একদম মরে গেছে। ভাগ্যিস আমি পাশে আর একটা তুলসী গাছ লাগিয়েছিলাম। কয়েকদিন আগে আমি ফুল কিনতে গেছিলাম, তো ফুলের দোকানে ফুল যদি আমি নিই তার সঙ্গে না তুলসী গাছের এরকম ডাল দিয়ে দেয়, তো সেটাই এনে আমি লাগিয়ে দিয়েছিলাম। তো দেখছি শিকড় বেরিয়েছে, হলে তো ভালোই। আর বাকি সব গাছগুলো এরকমভাবে জলে বৃষ্টিতে একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে, গোড়াগুলো পচে যাচ্ছে। এই বৃষ্টি না কমলে আর গাছের হালগুলো ফিরবে না। তো চলুন, এখন একটা প্রায় বেজে গেছে, যাই এখন তিয়ানকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নানটা করি। স্নান করে তারপরে আমি খেয়ে নেব। তিয়ান পাঁপড় খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম আজকে একটু পাঁপড়টা ভেজে নিয়ে ওর যে সবজি ভাত আছে সেটার সঙ্গে ওকে হাতে দিয়ে দেবো, খেয়ে নেব। এখন বাজে কটা বাজে তিয়ান? এখন দেখো ছোট কাঁটাটা কোথায় আছে সেটা দেখ। 1 তাহলে এখন কটা বাজে? 1 একটা। কেন একটা বলতে বলুন তো, ওর 1 ঘন্টা করে একটা হয়, মানে ও ছোট কাঁটাটা যতক্ষণ 1 থেকে 2-তে যাবে না ততক্ষণ ওর 1-ই বেজে যায়। মানে ও 1:15, 1:20, 1:30 এই সমস্ত কিছুও পারে না, ও জানে না। শুধু ছোট কাঁটাটা 1-এ থাকে যখন 1-ই বলবে, মানে ওই 1 ঘন্টা 1। আবার 2, ছোট কাঁটা যখন 2-এর ঘরে যাবে তখন ওই 2টো থেকে 3টে বাজে অবধি ততক্ষণ 2-ই থাকবে, 2 বাজে। তাহলে বাবু নাও। এখন বিকেল 5টা বাজে, তিয়ানকে নিয়ে যাচ্ছে ওর ড্রয়িং ক্লাসে। এটা ওর ড্রয়িং ক্লাসের রাস্তা আমার বাড়ি থেকে খুব কাছেই, আর হেঁটেই যাওয়া যায়, তো তাই জন্য আমরা দুজনে চলছি। এবার 5টা থেকে ওদের 7টা অবধি ক্লাস হয়, ড্রয়িং ক্লাসটা। আমি 5টার একটু আগে গিয়ে ওকে দিয়ে আসি, আর তারপরে 7টা বাজার কিছুক্ষণ আগে আবার যাই, 15 মিনিট আগে গিয়ে তারপরে একটু দাঁড়িয়ে থেকে 7টার সময় ছুটি হয়ে যায়, ওকে নিয়ে আবার চলে আসি। ওদের এই ড্রয়িং ক্লাসটা সপ্তাহে একদিন হয়, তো যেদিন হয় সেদিন আমি আর দুপুরবেলা ওকে ঘুম পাড়াই না, কারণ ঘুম পাড়ালেও 5টার সময় উঠতে পারবে না। কথা বলতে বলতে আমরা চলেও এসেছি চিত্রাঙ্গন আর্ট সেন্টার, ওদের এই সেন্টারটার নাম। এই সেন্টারটা গভর্নমেন্ট রেজিস্টার, তো তাই জন্য কাছাকাছি পেয়েও গেছি জন্য সুবিধে হয়েছে, আর প্রচুর স্টুডেন্টও আছে। দেখুন জুতোগুলোকে একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কত স্টুডেন্ট আছে। সব ছোট্ট ছোট্ট পুচকেগুলোকে দেখুন তাকিয়ে আছে ওর দিকে। এদিকে বাড়িতে এসে আমি দুধটা গরম করে রেখে দিচ্ছি, যাওয়ার সময় শুধু একটা বিস্কুট খেয়ে গেছে, এলে খাইয়ে দেব। তো যাই হোক চলুন, অনেক তো কথা হলো, অনেকক্ষণ থাকা হলো, এবার আমার যাওয়ার পালা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।